أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আজকে সূরা হাদীদের ২৮ নং আয়াতের তেলাওয়াত এবং তরজমা। এই আয়াতের মূল বিষয়বস্তু হলো আল্লাহ রসুলের উপর ঈমান এবং পুরস্কার এবং ক্ষমা। يا أيها الذين آمنوا اتقوا الله وآمنوا برسوله يؤتيكم كفلين من رحمته ويجعل لكم نورا تمشون به ويغفر لكم والله غفور رحيم। আল্লাহ তাআলা এই আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো। ওয়া আমিনু বিরাসূলিহি, এবং রাসূলের উপর ঈমান আনো। ইউতিকুম কিফলাইনি, তোমাদেরকে দ্বিগুণ পুরস্কৃত করা হবে, পুরস্কার দেয়া হবে। মিন রাহমাতিহি, আমার নিজের রহমত দ্বারা, আমার স্বীয় রহমত দ্বারা তোমাদেরকে দ্বিগুণ পুরস্কার করা হবে। ওয়ায়াজআল লাকুম নূরাম, তোমরা চলার মতো করে তোমাদেরকে নূর দেয়া হবে, যাতে তোমরা এটা দেখে তোমরা চলতে পারো। তামশুনা বিহি, তোমরা যাতে চলতে পারো। ওয়ায়াগফির লাকুম, তোমাদেরকে ক্ষমা করে দেয়া হবে। ওয়াল্লাহু গফুরুর রাহিম, আল্লাহ তাআলা হচ্ছেন বড়ই ক্ষমাশীল এবং অতি দয়ালু। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া আমিনু বিরাসূলিহি ইউতিকুম কিফলাইনি মির রাহমাতিহি ويجعل لكم نورا تمشون به ويغفر لكم والله غفور رحيم। হে ইমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো এবং রাসূলের প্রতি ঈমান আনো। ইউতিকুম কিফলাইনি মিন রাহমাতিহি, তোমাদেরকে আমার রহমত দ্বারা তোমাদেরকে দ্বিগুণ পুরস্কার করা হবে। তাফসিরে এই আয়াতের ব্যাখ্যায় এসেছে, যেহেতু এই আয়াত রাসূলের উপর ঈমান আনতে বলা হচ্ছে, অনেক তাফসীরকারক বলেছেন এখানে ঈসা আলাইহিস সালামের যারা উম্মত ছিল তাদেরকে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবুয়ত লাভ করেছেন এরপরে তাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ঈমান আনার জন্য বলা হচ্ছে। ইউতিকুম কিফলাইনি মির রাহমাতিহি, যারা ঈসা আলাইহিস সালামের উপর ঈমান এনেছিল তারা যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যদি ঈমান আনে তাদেরকে দ্বিগুণ পুরস্কৃত করা হবে। একটা হচ্ছে ঈসা আলাইহিস সালামের উপর ঈমান আনার জন্য তাদেরকে পুরস্কৃত করা হবে, আর একটা হচ্ছে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু এসেছেন নবুয়ত লাভ করেছেন, তাহলে বিশ্বনবীর উপর তারা যখন ঈমান আনবে তখন তাদেরকে আল্লাহ তাআলা স্বীয় রহমত দ্বারা দ্বিগুণ পুরস্কৃত করবে। এখানে হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহুর মতেও হলো এটা হচ্ছে ঈসা আলাইহিস সালামের উপর যারা ঈমান এনেছে অথবা যারা আহলে বাইতের উপর ঈমান এনেছিল এরপরে যারা বিশ্বনবীর উপর ঈমান এনেছে তাদেরকে পুরস্কৃত করা হবে। হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহুর মতে এটি। অধিকাংশ
তাফসীরকারকরা এই অর্থটি গ্রহণ করেছে। ওয়ায়াজআল লাকুম নূরা, অর্থাৎ তাদেরকে নূর দেয়া হবে, তামশুনা বিহি, যাতে তারা এই দুনিয়াতে সঠিক পথে পরিচালিত হয়। যখন তারা বিশ্বনবীর উপর ঈমান আনবে তখন তারা সঠিক পথে পরিচালিত হবে, হেদায়েতের পথে পরিচালিত হবে। এবং তারা যদি বিশ্বনবীর উপর যদি ঈমান না আনে তখন তারা বিভ্রান্ত হবে, ইসলাম থেকে সরে যাবে, আল্লাহর আনুগত্যের বাইরে চলে যাবে। ওয়ায়াগফির লাকুম, এরপর আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা করে দিবেন। ওয়াল্লাহু গফুরুর রাহিম, তারা সঠিক পথ চলতে গিয়ে তারা যদি কোনো ভুল ত্রুটি করে আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা করে দিবেন। এরপর আল্লাহ তাআলা হচ্ছেন বড়ই ক্ষমাশীল, অতি দয়াল। আল্লাহ তাআলা আমাদেরকে এই আয়াত অনুযায়ী আমরা যাতে কোরআনের পথ অনুযায়ী চলতে পারি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশিত পথে যাতে চলতে পারি, আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।